ক্ষমতা হারানোর পর একদল পালিয়ে যায়, অন্য দল লুটপাট শুরু করে। এছাড়া শুরু হয় দখল বাণিজ্য সহ নানা অনিয়ম। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকার পতনের পরদিন থেকে শুরু হয়েছে দখল থেকে এবার বাদ গেল না পাবলিক টয়লেটও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা পরিচয়ে একজন দুটি পাবলিক টয়লেট দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্ট সংলগ্ন মুক্তাঙ্গন পাবলিক টয়লেট এবং পীর ইয়ামিনী মার্কেট সংলগ্ন উসমানী উদ্যানের পাবলিক টয়লেট পরিচালনা করত বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশন। সম্প্রতি টয়লেট দুটি দখল করে নেন রাজীব নামে এক ব্যক্তি। দুটি টয়লেটে জনপ্রতি 10 টাকার বিনিময়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াটার রেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, রাজীব আমাদের দুইটি টয়লেট দখল করেছেন। তিনি একবার এক এক রকম পরিচয় দিয়েছেন। কখনো বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আবার কখনো গণ অধিকার পরিষদ নেতার পরিচয় দিয়েছেন। তাকে বারবার অনুরোধ করার পরও দখল ছাড়ছেন না তিনি। টয়লেট দুটি উদ্ধারে সহায়তা চেয়ে গত 20 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি দিয়েছেন সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক সালমা আহমেদ। এর আগে 12 আগস্ট প্রতিষ্ঠানটির কর্মীরা ও 19 আগস্ট ওয়াটার রেডের প্রতিনিধি দল সিটি কর্পোরেশনে গিয়ে বিষয়টি অবহিত করেন। তারপরও টয়লেট দুটি উদ্ধার না হওয়ায় ওয়াটার রেড শাহবাগ ও পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন। স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পেও দেওয়া হয়েছে অভিযোগ, কিন্তু এখনো উদ্ধার হয়নি টয়লেট দুটি। ওয়াটার এড কর্তৃপক্ষ জানিয়েছে তাদের নির্মাণ করা 34টি পাবলিক টয়লেট স্থানীয় বিভিন্ন এনজিও পরিচালনা করে। এক একটি পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় হয়েছে 60 থেকে 70 লাখ টাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 12টি, দক্ষিণ সিটি এলাকায় 11টি, চট্টগ্রাম সিটিতে 8টি, ঈশ্বরদী ও পঞ্চগড় রেল স্টেশন এবং রাজশাহী সিটিতে 1টি করে টয়লেট আছে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি টয়লেটে হামলা চালানো হয়। এ সময় সব মাল খুলে নিয়ে যায় হামলাকারীরা। রাজধানী মোহাম্মদপুর, আজমপুর ও মিরপুর 12 নম্বর 3টি এবং চট্টগ্রামের অক্সিজেন মোড়, লালদিঘির পাড় ও নতুন রাস্তা ব্রিজ সংলগ্ন পাবলিক টয়লেটও হামলা চালানো হয়। এদিকে আরও অভিযোগ রয়েছে, রাজধানীর অন্য টয়লেটগুলিও দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।